নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি রাঁধবো কারেন্ট ছাতু। এই কারেন্ট ছাতু কে কে খেয়েছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর কে কে খেতে ভালোবাসেন তাও বলবেন। আমি কুসুম গরম জলে নুন আর হলুদ দিয়ে 1-2 ঘন্টা রেখে দেবো। দিয়ে এই যে আমি কেটে নিলাম, এই যে কাটা হয়ে গেছে আমার ছাতু। তা আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব, পেঁয়াজও বেটে নেব। পেঁয়াজ বাটা হয়ে গেলে ঝিরি ঝিরি করে আলুগুলোকে ভেজে নেব, নুন দিয়ে, হলুদ দেবো না। লাল লাল করে এই যে ভাজা হয়ে গেছে, তেলেতে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজ বাটাটাকে ভেজে নেব। আর তারপরে আদা রসুন বাটা ভাজা নেব, মশলাকে দিয়ে কারি পাতা দিয়ে দেবো। তারপরে টমেটো দেবো, অল্প একটু টমেটো দেবো, একদম সামান্য। দিয়ে নুন দেব, এই যে ভেজে নিচ্ছি। কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে মশলা। দিয়ে আবার গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, এর মধ্যে ধনেও আছে। এই যে মিশিয়ে নেব, সামান্য একটু জল দেবো যাতে না ধরে যায়। এই যে মশলার তেল ছেড়ে গেছে কত সুন্দর। দিয়ে ছাতুগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে আমি জল একদমই মিশাইনি, ছাতুটি জল বেরোবে। ঢাকা দিয়ে একটু ভালো করে কষতে হবে। যে ছাতু কষা হয়ে গেছে, দিয়ে আলুগুলোকে একসাথে দিয়ে কষবো। এই যে একটু পুঁই পাতা দিয়ে দেবো, পুঁই পাতাটা অবশ্যই দিবেন। এই যে রেডি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।